মালদার মোথাবাড়ি কাণ্ডে যাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে রাজ্যের সিআইডি হাতে না হাতে ধরেছে, লোকাল পুলিশ নয়। বাগডোগরা বিমানবন্দর দিয়ে পালানোর চেষ্টা করছিল, মুম্বাই থেকে এসেছিল। মালদার ঘটনার মাস্টার মাইন্ডকে গ্রেপ্তারের পেছনে সিআইডির প্রশংসায় পঞ্চমুখ মমতা ব্যানার্জি। মালদার কালিয়াচক কাণ্ডে বড় সাফল্য, অবরোধ, বিক্ষোভ এবং বিচারকদের আটকে রাখার ঘটনায় অবশেষে গ্রেপ্তার মূল চক্রী মোফাক্কেরুল ইসলাম। শুক্রবার সকালে নির্বাচন কমিশনের তরফে এই খবর নিশ্চিত করা হয়েছে। নাটকীয়ভাবে বাগডোগরা বিমানবন্দর থেকে তাকে আটক করা হয় ঠিক যখন তিনি পালানোর চেষ্টা করছিলেন বলে অভিযোগ। কিন্তু ঠিক তার আগেই মোফাক্কেরুলকে আটক করা হয়। শুক্রবার দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরের হাজারিপাড়া মাঠে জনসভা করেন মুখ্যমন্ত্রী। বলেন, বাইরের আউটসাইডার গুজরাট থেকে বাসে করে আনা হচ্ছে। তার অভিযোগ, পরিকল্পিতভাবে মানুষজনদের খেপিয়ে বাংলায় অশান্তি ছড়ানোর চেষ্টা চলছে। শুধু তাই নয়, তার দাবি সিআরপিএফ এর গাড়িতে করে টাকা আনা হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, মালদার মোথাবাড়ি কাণ্ডে যাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে রাজ্যের সিআইডি হাতে না হাতে ধরেছে, লোকাল পুলিশ নয়। বাগডোগরা বিমানবন্দর দিয়ে পালানোর চেষ্টা করছিল, মুম্বাই থেকে এসেছিল। তার অভিযোগ, বিহারের ভোটেও ঠিক একইভাবে মিমের মতো দল ভোট কেটে বিজেপিকে জিততে সাহায্য করেছিল। কি বলছেন মমতা ব্যানার্জি, শোনাবো আপনাদের। মোথাবাড়িতে যে ঘটনা ঘটেছে, যে করেছে তাকে হাতে নাতে কে ধরেছে জানেন? আমাদের সিআইডি, অর্থাৎ লোকাল পুলিশ নয়। বাগডোগরা দিয়ে পালাচ্ছিল, মুম্বাই থেকে এসছিল। মুম্বাই থেকে বিজেপি ধার করে ওই মিমকে নিয়ে এসছে। আইএসএফ ওদের সাথে, কংগ্রেসেরও উস্কানি আছে আর বিজেপিরও উস্কানি আছে। বিহারে এরা ভোট কেটে বিজেপিকে জিতিয়েছিল বিজেপির টাকায়। আর কালকেও যে করেছিল পরশুদিন, সেটাও এরাই করেছিল। মনে রাখবেন, পরিকল্পনা করে, পরিকল্পিত করে এনআইএ আসার আগে আমাদের সিআইডি, যেটা এখনও আমি দেখি সেই সিআইডি ইলেকশন কমিশনের আন্ডারে পড়ে না, সেই সিআইডি তাকে গ্রেপ্তার করেছে বাগডোগরা থেকে, আসল কালপিটকে। বাংলার বদনাম করা, বাংলাকে অসম্মান করা, এই সুযোগে সংখ্যালঘুদের খেপিয়ে দিয়ে তাদের উপর এনআইএ দিয়ে, সিবিআই দিয়ে, ইডি দিয়ে অত্যাচার করা। বাইরের আউটসাইডার গুজরাট থেকে আসছে বাসে করে, আমি ভয়েস রেকর্ড পেয়েছি। কেন আমাদের সবাইকে চেঞ্জ করেছি জানেন? যাতে কেউ আটকাতে না পারে বর্ডারে। ওরা টাকা নিয়ে আসবে, সিআরপিএফ এর গাড়ি করে টাকা আসছে। আর কোথায় কোথায় যাচ্ছে আমি জানি, আমার কাছে রেকর্ড আছে, আমি টাইমলি এক্সপোজ করব। দেখুন, একটা কাগজ, অন্যান্য কাগজেও লিখেছে, তাতে কি লিখেছে? আজকে 5টা রাজ্যে ভোট হচ্ছে, তাই তো? আসাম, তামিলনাড়ু, কেরালা, বেঙ্গল, সম্ভবত পডুচেরি মনে হয়, হ্যাঁ পন্ডিচেরি, ওই পডুচেরি বলে এখন। 506 জন অফিসারকে ট্রান্সফার করেছে। তার মধ্যে শুধু বাংলায় 483 জনকে ট্রান্সফার করেছে। বুঝতে পারছেন খেলাটা? এর চক্রান্তের খেলা, বুঝে নেব। খেলা হবে দুরন্ত খেলা, দুর্দান্ত খেলা। বিজেপিকে শূন্য করে দিন, বাংলাকে পূর্ণ করে দিন। বাংলাকে টার্গেট করলে আমরা আগামী দিন দিল্লিকে টার্গেট করব। বৃহস্পতিবার মুর্শিদাবাদের সাগরদিঘির ধুমুর পাহাড়ে জনসভা করেন। মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানালেন, ঘটনার আগে বা পরে প্রশাসনের তরফে তাকে কোনো তথ্য জানানো হয়নি, বরং গভীর রাতে এক সাংবাদিকের কাছ থেকে বিষয়টি জানতে হয়েছে বলে দাবি করেন। প্রথমেই তিনি বলেন, মানুষের ক্ষোভ থাকতে পারে, সেটা আমি বুঝি, কিন্তু আইন হাতে তুলে নেওয়া কোনো সমাধান নয়। মালদার ঘটনাকে কেন্দ্র করে যেভাবে উত্তেজনা তৈরি হয়েছে তা পরিকল্পিত বলেই তার সন্দেহ। তিনি বলেন, বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে আপনাদের উত্তেজিত করলো আর আপনাদের দিয়ে রাস্তা অবরোধ করালো, জাজেদের ঘেরাও করলো। এটা বিজেপির গেম প্ল্যান। এখানকার নির্বাচন ক্যান্সেল করে রাষ্ট্রপতি শাসন জারি করা। আপনারা কি সেটা চান, নাকি আপনারা শান্তি চান? তৃণমূল সরকার চান।
সেটা আপনাদেরই ঠিক করতে হবে। যদি আপনারা আমাকে বিশ্বাস করেন তাহলে কোনো প্ররোচনায় পা দেবেন না, কোনো জাজেদের কাছে যাবেন না। বাংলাকে রক্ষা করুন। আমার হাতে এখন আইন নেই, আমার হাত থেকে সব ক্ষমতা কেড়ে নিয়েছে। কি বলছেন মমতা ব্যানার্জি, শুনবো। বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে আপনাদের উত্তেজিত করলো, আর আপনাদের দিয়ে রাস্তা অবরোধ করলো, জাজেদের ঘেরাও করলো। রেজাল্টটা কি হলো? আজকে সুপ্রিম কোর্ট বলেছে, ঠিক বলেছেন। আপনারা কি জানেন না সিবিআই করেছে, যারা আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে, এনআইএ করেছে। বিজেপির এটা গেম প্ল্যান জেনে রাখবেন। এখানকার নির্বাচন ক্যান্সেল করে রাষ্ট্রপতির শাসন জারি করা। আপনারা কি সেটা চান? না আপনারা শান্তি চান? আপনারা বাংলায় থাকতে চান? আপনারা তৃণমূলের সরকার চান? আপনাদের ঠিক করতে হবে। যদি আমাকে বিশ্বাস করেন তাহলে দয়া করে কোনো প্ররোচনায় পা দেবেন না। যদি আমার প্রতি বিশ্বাস থাকে কোনো উত্তেজনায় পা দেবেন না, কোনো জাজেদের কাছে যাবেন না। পরিষ্কার বলছি, আপনারা এইভাবে করবেন না কারো কথায়। বিজেপির মধ্যেও কমিউনাল লোক আছে, আপনাদের এখানেও কিছু কিছু কমিউনাল লোক ঢুকেছে, যারা বিজেপির টাকায় হায়দ্রাবাদ থেকে উড়ে এসেছে আর এখানে টাকা নিয়ে আপনাদের ভোট ভাগাভাগি করার চেষ্টা করছে। রক্ষা করুন বাংলাকে, মুর্শিদাবাদকে রক্ষা করুন, নিজেদের অধিকার রক্ষা করুন। আর আমি থাকতে জেনে রাখবেন, আমি তো বলেছি আপনাদের কাউকে আমি বের করতে দেবো না, কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না। কিন্তু আপনারা নিজেরা যদি আইন হাতে তুলে নেন, সিবিআই গ্রেপ্তার করবে আপনাকে ইলেকশনের আগে, এনআইএ গ্রেপ্তার করবে। আমার হাতে আইন নেই এখন, আমার হাত থেকে সব ক্ষমতা কেড়ে নিয়েছে। এই রকম ইলেকশন কমিশন আমি জানি কোনোদিন দেখিনি। সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন ল অ্যান্ড অর্ডার মানে প্রশাসনে রাখতে। এটা আমার দোষ নয়, আমার হাতে কিছু নেই, আমার কাছ থেকে সব কেড়ে নেওয়া হয়েছে। এটা ইলেকশন কমিশনের দোষ। তার কারণ তারা নিজেদের লোক বসিয়ে কন্ট্রোল করতে পারেনি, জাজেদের প্রোটেকশন দিতে পারেনি। এটা আমি তাদের নিন্দে করি। মালদার মোথাবাড়ি কাণ্ডে যাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে রাজ্যের সিআইডি হাতে নাতে ধরেছে, লোকাল পুলিশ নয়। বাগডোগরা বিমানবন্দর দিয়ে পালানোর চেষ্টা করছিল, মুম্বাই থেকে এসেছিল। মালদার ঘটনার মাস্টার মাইন্ডকে গ্রেপ্তারের পিছনে সিআইডির প্রশংসায় পঞ্চমুখ মমতা ব্যানার্জি। অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।